অভয়ে পদে প্রাণ সপেছি আমি, অভয়ে পদে প্রাণ সপেছি। আর এই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন, এই সিঁড়িতে প্রসাদ নিয়ে পান্ডারা বসে থাকেন। দুপুর 3টে নাগাদ এই গেটটি খোলা হয় আর ভক্তরা এই গেট দিয়ে লাইন করে এই মন্দিরের ভিতর প্রবেশ করেন। মা কিন্তু এই 5 নম্বর গেটের দিকেই মুখ করে আছেন। প্রসাদ নেওয়ার জন্য সকল ভক্তরা এরকম লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন। পুজো আপনার হয়ে যাবে 12:30টার মধ্যে, তারপর 3টে অবধি আপনাকে ওয়েট করতে হবে প্রসাদ নেওয়ার জন্য। এবার এই সময়টার মধ্যে আপনি কি করবেন? জমের ভয় করেছি আর কি জমের ভয় করেছি, অভয়ে পদে প্রাণ সপেছি আমি, অভয়। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। প্রায় 1 বছর আগে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম নতুন সাজে সজ্জিত আমাদের কালীঘাটের কালীমায়ের মন্দির। সেই ভিডিওতে অনেকে কমেন্ট করেছিলেন যে মন্দিরে ভোগ প্রসাদের কি ব্যবস্থা আছে, কিন্তু খুব দুঃখের সাথে জানিয়েছিলাম যে সেই তথ্য আমি দিতে পারছি না, কারণ সেই তথ্য আমি শুনিনি। তাই সেই দুঃখ কাটাতে আজকে আবার চলে এসেছি কালীঘাটে কালীমায়ের মন্দিরে। বর্তমানে দাঁড়িয়ে আছি স্কাইওয়াকে, অগ্রসর হচ্ছি কালীঘাটে কালীমায়ের মন্দিরের কাছে। তো এই ভিডিওতে আপনারা কালীঘাট মন্দিরের ভোগ প্রসাদ সম্পর্কে সমস্ত তথ্য পেয়ে যাবেন, যেমন কটার থেকে এই প্রসাদ বিতরণ করা হয়, এই প্রসাদের জন্য কোনো কুপন মূল্য আছে কি না, প্রতিদিন দেওয়া হয় নাকি নির্দিষ্ট কিছু দিনে দেওয়া হয়, সমস্ত তথ্য। আপনাদের যেটা করতে হবে, ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে। যদি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। তো চলুন রওনা দেওয়া যাক কালীঘাটের কালী মন্দিরে। তো বর্তমানে দাঁড়িয়ে আছি কালীঘাট মেট্রো স্টেশনের 1 নম্বর গেটের ঠিক বাইরে। বাদিকে এই যে রাস্তাটা দেখছেন, এটি হলো এসপি মুখার্জি রোড। কালীঘাট মেট্রো স্টেশনে 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে পিছন দিকে 3-4 পা হাঁটলে পড়বে কালীঘাট স্কাইওয়াক। তো চলুন দেখিয়ে দিচ্ছি। আপনারা ট্রাই করবেন এই ফুটপাথ দিয়ে যাওয়ার, রোড দিয়ে যাবে না, কারণ অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে। আমি এই ফুটপাথ দিয়েই যাব। এই যে এটা হলো 1 নম্বর গেট। 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে পিছন দিকে এই রাস্তাটা ধরতে হবে। কালীঘাট মেট্রো স্টেশনের 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে পিছন দিকে 2-3 পা হাঁটলেই পড়বে নবনির্মিত এই কালীঘাট স্কাইওয়াক। একদিকে রয়েছে এসকেলেটর, অন্যদিকে রয়েছে সিঁড়ি। এটা হচ্ছে এসকেলেটর আর ওই সাইডটায় সিঁড়ি। এই স্কাইওয়াকে উঠে গেছি। এবার এই রাস্তা ধরে 3 থেকে 4 মিনিট হাঁটলেই পড়বে কালীঘাটে কালীমায়ের মন্দির। এই স্কাইওয়াক আমাদের ট্যাক্সের টাকায় তৈরি, আর এটাকে ঠিকঠাক বা রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব শুধুমাত্র সরকারের নয়, আমাদেরও। তাই দেখতে পাচ্ছেন এই স্কাইওয়াকে প্রচুর ডাস্টবিনও আছে। তো আপনারা যদি কিছু ফেলতে চান তাহলে স্কাইওয়াকে ফেলবেন না প্লিজ, আর থুতু ফেলবেন না, এই ডাস্টবিনে ফেলবেন। এরকম প্রচুর ডাস্টবিন আছে, এরকম 2 পা হাঁটবেন আর এরকম ডাস্টবিন পেয়ে যাবেন। এই যে এর একদম শেষ প্রান্তে বাঁদিকে একটা ভাস্কর্য আছে। এটি হলো কালীঘাট মন্দিরের যে ইতিহাসটা, সেটি ভাস্কর্যের মাধ্যমে ফুটে তোলা হয়েছে। এটি কিন্তু রাতের বেলা অপূর্ব লাগে, অপূর্ব লাগে। এই যে মানে এই মন্দিরটা কি করে তৈরি হয়েছিল তার সম্বন্ধে সমস্ত ইতিহাস এখানে বর্ণনা করা আছে। মানে চলে এসেছি স্কাইওয়াকের একদম শেষ প্রান্তে। শেষ প্রান্তেও কিন্তু এরকম বিশাল বড় একটা মানে ঝাড় বলবো না, এরকম হ্যাঙ্গিং ল্যাম্প আছে। স্কাইওয়াক থেকে নামার জন্য দুদিকে আছে 2টো সিঁড়ি। বাঁদিকে পড়বে এসকেলেটর আর ডান দিকে নর্মাল এমনি সিঁড়ি। মানে দাঁড়িয়ে আছি কালীঘাট কালী মন্দিরের একদম সামনে। এদিকে দেখতে পাচ্ছেন নবনির্মিত স্কাইওয়াক। সেই স্কাইওয়াক দিয়ে নেমে বাঁদিকে রয়েছে 2টো গেট। বলে রাখি এই মন্দিরে কিন্তু 5টি গেট আছে। কোন গেট দিয়ে প্রবেশ করবেন প্রসাদ গ্রহণের সময় সেটা একটু পরে দেখিয়ে দিচ্ছি। তো স্কাইওয়াক দিয়ে এসে প্রথম যে গেটটা পড়বে এটি হলো 3 নম্বর গেট, দেখতে পাচ্ছেন। আর তার ঠিক পাশে রয়েছে 2 নম্বর গেট। নম্বর গেটের ঠিক পাশেই রয়েছে 2 নম্বর গেট। এই গেট দিয়েও কিন্তু অনেকে প্রবেশ করে, আর এই গেট দিয়ে প্রবেশ করলে পড়বে মন্দিরের পিছনের দিক। আর 3 নম্বর গেট দিয়ে প্রবেশ করলে পড়বে কুণ্ডপুকুর। মন্দিরটা কিন্তু এক কথায় অপূর্ব লাগছে। সামনের দিকে অসংখ্য এরকম দেবদেবীর বিগ্রহ ছবি দিয়ে মন্দিরটা সাজানো হয়েছে, অপূর্ব। আর রাতের বেলা কিন্তু খুব সুন্দর লাগে, অনেক আলো জ্বলে। আর মন্দিরের চূড়াটা কিন্তু সম্পূর্ণ সোনা দিয়ে বাঁধানো, এই যে কলসগুলো। আর এটা হলো মন্দিরের 1 নম্বর গেট, মন্দিরের একদম ডান সাইডে। এই গেট দিয়ে প্রবেশ করলে পড়বে রাধা গোবিন্দের মন্দির। আর ঠিক
এই ডান সাইডের এই যে রাস্তা ধরে গিয়ে বাঁদিকে গেলে পড়বে 5 নম্বর গেট। এটা হলো 5 নম্বর গেট। আর বলে রাখি, আপনারা যদি নিজে নিজে পুজো দেন অর্থাৎ পান্ডা ছাড়াই পুজো দেন তাহলে 2 নম্বর গেট দিয়ে প্রবেশ করবেন। 5 নম্বর গেট দিয়ে প্রবেশ করেই পড়বে মন্দিরের একদম সামনের ভাগ। মা কিন্তু এই 5 নম্বর গেটের দিকেই মুখ করে আছেন। এটি হলো মূল মন্দির। মূল মন্দিরের সামনে রয়েছে একটি নাট মন্দির। আর এই যে একটা কালো বর্ণের ঘর দেখছেন, এটি হলো বলিঘর। আর বলিঘরের সামনে আছে একটি যজ্ঞকুণ্ডের ঘর। এখানে অনেকে আছেন যারা এসে যজ্ঞ সম্পন্ন করেন। বলিঘরের সামনে আছে একটি শিব মন্দির। একটু আগে আমি আপনাদের বাইরের থেকে দেখালাম 3 নম্বর গেট। এই 3 নম্বর গেটের সোজাসুজি আছে 4 নম্বর গেট। এটি হলো কুণ্ডপুকুর। এটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। শুধু তাই নয়, দেখতে পাবেন এই পাশে যে দেওয়ালগুলো আছে সেই দেওয়ালে 10 মহাবিদ্যার যে 10 দেবী তাদের বিগ্রহ তৈরি করা, খুব সুন্দর। এই দেখুন। আচ্ছা, এবার আসি ভোগ প্রসাদ সম্পর্কে। কটা থেকে এই প্রসাদ দেওয়া হয়? ভোগ প্রসাদ প্রতিদিন দুপুর 3টে থেকে দেওয়া হয়। এই যে দেখতে পাচ্ছেন এটি হলো 4 নম্বর গেট। এটি বন্ধ থাকে। দুপুর 3টে নাগাদ এই গেটটি খোলা হয় আর ভক্তরা এই গেট দিয়ে লাইন করে থাকেন। লাইন করে এই মন্দিরের ভিতর প্রবেশ করেন, করে এই যে ভোগঘর দেখালাম এই ভোগঘরের পাশ দিয়ে প্রসাদ বিতরণ করা হয়। এটা হলো মূল মন্দির আর এটা হলো নাট মন্দির। মন্দিরের বাঁ দিকে দাঁড়িয়ে রয়েছি। মন্দিরের বাঁ পাশে এই ঘরটি দেখছেন, এটি হলো ভোগঘর। ভোগঘরের পাশে লাইন দিতে হয়। আর এই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন, এই সিঁড়িতে প্রসাদ নিয়ে পান্ডারা বসে থাকেন। দাঁড়িয়ে আছি মন্দিরের একদম ডান সাইডে। ডান সাইডেও কিন্তু 2টো শিব মন্দির আছে। এখানে একটা দেখতে পাচ্ছেন আর এ পাশে একটা। এই দেখুন, থেকে কিন্তু মন্দিরটা অপূর্ব লাগছে। এই যে উপরে শেডটা দেখছেন, এটি রিসেন্টলি হয়তো দিয়েছে, কারণ আমি যখন এসেছিলাম 1 বছর আগে তখন কিন্তু দেওয়া ছিল না। বর্তমানে দাঁড়িয়ে আছি 1 নম্বর গেটের একদম সামনে। 1 নম্বর গেট দিয়ে প্রবেশ করলেই বাঁদিকে পড়বে রাধা গোবিন্দের মন্দির। আর এখানে অনেক ফুলের দোকান আছে, চাইলে এখান থেকেও আপনারা ফুলের মালা কিনতে পারেন। মন্দিরের আশপাশ তো আপনাদের ঘুরে দেখালাম, এবার চলুন মাকে দর্শন করা যাক। বলে রাখি, গর্ভগৃহের ছবি তোলা কিন্তু নিষেধ। আমি যে ছবিগুলো আপনাদের দেখাচ্ছি সেগুলি মন্দিরের নিজস্ব পেজ বা বিভিন্ন অফিসিয়াল সাইট থেকে নেওয়া। মন্দিরের গর্ভগৃহে ছবি তোলা নিষেধ, তাই পুজো দেওয়ার ভিডিওটি আপনাদের দেখাতে পারলাম না। চলুন মন্দির সম্পর্কে কিছু তথ্য সংক্ষেপে বলে দিই। পৌরাণিক কাহিনী অনুসারে কালীঘাট কালী মন্দির 51 সতীপীঠের মধ্যে একটি। দেবীর ডান পায়ের আঙুল এই অঞ্চলে পড়েছিল। সমগ্র কলকাতার মধ্যে কালীঘাটই হল একমাত্র শক্তিপীঠ। 15 শতকে রচিত মনসার ভাসান ও 17 শতকে রচিত কবিকঙ্কন চণ্ডীতে এই মন্দিরের উল্লেখ পাওয়া যায়। লোকমতে মন্দিরটি নির্মাণ করেন সাবর্ণ রায় চৌধুরী 1809 সালে। নির্মাণ কাজ শুরু হয়েছিল 1798 সালে। 1835 সালে কাশীনাথ রায় মন্দিরের একটি নাট মন্দির নির্মাণ করান। বর্তমানে মন্দিরটির রেনোভেশনের দায়িত্বে আছেন রিলায়েন্স গ্রুপ। মন্দিরের উপরে যে স্বর্ণচূড়া বা শিখর নির্মাণ করা হয়েছে সেটি 5 কেজি সোনা দিয়ে নির্মাণ করা হয়েছে। মন্দিরের ভিতরে রূপোর কাজ। মন্দিরের ভিতরে উপরের অংশের কাজ আপনাদের নজর কাড়বে। আলোকসজ্জা ও রঙিন নকশার মেলবন্ধন গর্ভগৃহকে এক অনন্য রূপ দিয়েছে। আচ্ছা, এবার আসি কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে, সেটা হলো পুজো দেওয়ার ব্যাপারটা নিয়ে। আমার মতে বা আমি রিকমেন্ড করব, বাইরের থেকে প্রসাদ মানে বাইরের থেকে মিষ্টি আর ফুল কিনে লাইনে দাঁড়িয়ে পুজো দিন, কোনো পান্ডা ছাড়াই। সেক্ষেত্রে হয়তো টাইমটা একটু বেশি লাগবে, বাট টাকাটা আপনার কম খরচা হবে এবং নিজের মনে একটা শান্তি থাকবে। আর যদি মনে করেন যে আপনার সাথে কেউ বয়স্ক কেউ আছে, তাহলে পান্ডা ধরে নিন। আর পান্ডা ধরার আগে ভালো করে জিজ্ঞাসা করে নেবেন যে পান্ডার দক্ষিণা কত। ঠিক আছে, আগে এটা জিজ্ঞাসা করে নেবেন অবশ্যই মনে করে। ভিতরে কিন্তু অনেক জায়গায় পুজো দেওয়া যায়, যেমন মনসা মন্দির আছে, বলিঘর আছে, অনেক কিছু আছে। তো আপনি যদি মনে করেন যে শুধুমাত্র মায়ের কাছে পুজো দেবেন, তাহলে সেটা পান্ডাকে আগের থেকে বলে দেবেন, কারণ প্রত্যেকটা জায়গায় কিন্তু আলাদা আলাদা করে দক্ষিণা দিতে হয়, এটা মাথায় রাখবেন। পুজো আপনার হয়ে যাবে 12:30টার মধ্যে। তারপর 3টে অবধি আপনাকে ওয়েট করতে হবে প্রসাদ নেওয়ার জন্য। এবার এই সময়টার মধ্যে আপনি কি করবেন? দর্শন করবেন কিছু দর্শনীয় স্থান, যেটি কালীঘাট মন্দিরের আশেপাশেই অবস্থিত। চলুন দেখিয়ে দিচ্ছি। সামনেই রয়েছে কালীঘাট মন্দিরের 1 নম্বর গেট। এই কালীঘাট মন্দিরের 1 নম্বর গেটের সোজাসুজি যে রাস্তাটা চলে গেছে, এখান দিয়ে গেলেই পড়বে আদিগঙ্গা।
এই ঘাটে টোটাল দুটো মন্দির আছে। এক পাশে আছে জগন্নাথ দেবের মন্দির, সামনে আছে শ্রী শ্রী রাধাকৃষ্ণের ছোট কিছু বিগ্রহ, আর তাদের সামনে আছে কিছু অজস্র শালগ্রাম শিলা। তাছাড়াও আছেন ভগবান বিষ্ণু, বড় ঠাকুর, বজরংবলী এবং মা শীতলার বিগ্রহ। তার বিপরীত দিকে আছে আরেকটি মন্দির, যেখানে বিরাজ করছেন মা শেরাওয়ালি, মা মনসা, মা গন্ধেশ্বরী, সিদ্ধিদাতা গণেশ ঠাকুর, মা শীতলা সহ আরও অনেক দেবদেবীর বিগ্রহ। আর এই তোরণের ঠিক পাশ দিয়েই বয়ে গেছে আদি গঙ্গা। এখান থেকে অনেক ভক্তরা জলও নেন। তোরণের নিচে দুটি মন্দির তো আছেই, তার সাথে তোরণের উপরের দিকে তোরণের গায়ে নানান দেবদেবীর বিগ্রহ তৈরি করা। বিগ্রহগুলি দেখে মনে হলো বিগ্রহগুলিকে তেমনভাবে পরিচর্যা করা হয় না। আদিগঙ্গা দেখে আবার চলে আসুন মূল মন্দিরের সামনে, অর্থাৎ কালীঘাট মন্দিরের সামনে। এটি দেখতে পাচ্ছেন স্কাইওয়াক, তার ডান পাশে একটি রাস্তা চলে গেছে। এই রাস্তা ধরে 2-3 পা হাঁটলেই পড়বে বাবা নকুলেশ্বর মন্দির। কালীঘাটের ডান পাশের রাস্তা দিয়ে 1 মিনিট মতন হাঁটলে আপনি পেয়ে যাবেন নকুলেশ্বর শিব মন্দির। এই যে গোলাপি বর্ণের মন্দিরটি। বর্তমানে দাঁড়িয়ে আছি বাবা নকুলেশ্বর মন্দিরের একদম ভিতরে। মন্দিরটি একটু ছোট হলেও মন্দিরটি খুবই সুন্দর আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এখন দেখতে পাচ্ছেন একটি আরতি হচ্ছে। নকুলেশ্বর মন্দিরের ঠিক অপোজিটে আছে নবগ্রহ মন্দির। এই মন্দিরে কিন্তু দারুণ বিগ্রহ আছে, কিন্তু দুর্ভাগ্য যে মন্দিরটি বন্ধ হয়ে গেছিল। আপনারা আসলে অবশ্যই দর্শন করে নেবেন। আপনারা যদি নিজস্ব গাড়ি করে আসেন তাহলে নকুলেশ্বর মন্দিরের ঠিক পাশেই এখানে কার পার্কিংয়ের ব্যবস্থা আছে। এখানে লোকও থাকেন অনেক, একটা নির্দিষ্ট চার্জ নেয়, সেই চার্জের বিনিময়ে আপনারা পার্ক করতে পারবেন। ঘড়ির কাঁটায় বেজে গেছে দুপুর 2:30। এবার চলুন দেখিয়ে দিই আপনারা কোন গেটের সামনে দাঁড়াবেন। এই দেখতে পাচ্ছেন এটি হলো স্কাইওয়াক। স্কাইওয়াক দিয়ে নেবেই যে রাস্তাটা বাঁদিকে চলে গেল সেই রাস্তা দিয়ে আপনাদের যেতে হবে। কিছুটা সামনে এগিয়ে ডান দিকে টার্ন নিলেই পড়বে 4 নম্বর গেট। এটা হলো 5 নম্বর গেট, আর 5 নম্বর গেটের ঠিক পাশেই আছে 4 নম্বর গেট। এখানেই কিন্তু আপনারা 3টের সময় লাইন দেবেন। আর ল্যান্ডমার্ক হিসাবে বলে রাখি, এই যে বিশাল বড় একটা লাল রঙের বাড়ি দেখছেন, এর ঠিক অপোজিটেই রয়েছে 4 নম্বর গেট। মন্দিরে পুজো দেওয়ার সময় হলো সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত। তারপর সমস্ত গেট বন্ধ হয়ে যায়, শুধু খোলা থাকে এই 4 নম্বর গেট। 4 নম্বর গেট দিয়েই আপনাদের প্রবেশ করতে হবে ভোগ প্রসাদ নেওয়ার জন্য। আপনারা চেষ্টা করবেন 2:30 থেকেই এই 4 নম্বর গেটের সামনে চলে আসার। ভোগ আরতি শেষ, তাই মায়ের ভোগ নিয়ে যাওয়া হচ্ছে, আর ভক্তদের জন্য প্রসাদ ভিতরে আছে। তো চলুন গুটি গুটি পায়ে সকল ভক্তদের সাথে মন্দিরের ভিতর প্রবেশ করি। তো দেখতে পাচ্ছেন আজকে অনেক ভক্তরা এসেছেন। এই 4 নম্বর গেট দিয়ে প্রবেশ করলাম, আর যেমনটা আগে দেখিয়েছিলাম ডান দিকের ঘরটা হচ্ছে ভোগ ঘর। এখানেই আমাদের লাইন দিতে হবে। অন্যদিন মন্দিরের পান্ডারা এখানে থাকেন যারা প্রসাদ বিতরণ করেন। আজকে সিভিক ভলেন্টিয়াররাই এই প্রসাদ বিতরণ করছেন। দেখতে পাচ্ছেন সকল ভক্তরা লাইনে দাঁড়িয়ে কি সুন্দরভাবে প্রসাদ নিচ্ছেন। আর প্রসাদে আজকে আছে পোলাও, আলুর দম আর পায়েস। আগামী দিনে যদি কোনো প্রসাদের হলঘর খোলা হয় তাহলে অনেক ভক্তরা উপকৃত হবেন, কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাদ গ্রহণ করা অনেকের কাছেই একটু কষ্টকর। তো এই হলো প্রসাদ। শালপাতায় এরকম পোলাও, আলুর দম আর পায়েস দেওয়া হয়েছে। যেটুকুই পাই না কেন সেটুকুই অনেক। মায়ের প্রসাদ বলে কথা, যেটুকুই পাই সেটুকুই ভাগ্যের বিষয়। দারুণ একটা প্রসাদ গ্রহণ করলাম। আসি এবার প্রসাদ সম্পর্কে। কালীঘাট মন্দিরে প্রতিদিন দুপুর 3টের থেকে সম্পূর্ণ বিনামূল্যে এই প্রসাদ বিতরণ করা হয়। যেটা এক পান্ডার কাছ থেকে যা শুনলাম, ওই 3-4 মাস হলো এই প্রতিদিন প্রসাদ দেওয়া হচ্ছে। আগে কিন্তু শুধুমাত্র বৃহস্পতিবার এই প্রসাদ দেওয়া হতো। একটা জিনিস আপনাদের রিকমেন্ড করব, আপনারা যখন বাড়ি থেকে আসবেন তখন সাথে করে একটা কন্টেনার নিয়ে আসবেন, কারণ প্রসাদ শালপাতায় বিতরণ করা হচ্ছে। অনেকে কিন্তু সেই শালপাতা ধরতে পারছেন না। নৈহাটির বড়মার মন্দিরে দেখেছি একটা কুপন কাটা হচ্ছে, সেই কুপন কেটে আপনাদের ভিতরে প্রবেশ করতে হচ্ছে, কিন্তু সেই কুপনের কোনো মূল্য ছিল না। এখানে কিন্তু কুপনও কাটতে হচ্ছে না, জাস্ট মন্দিরে গিয়ে 4 নম্বর গেটের সামনে লাইন দেবেন, দুপুর 3টের থেকে ভিতরে প্রবেশ করে প্রসাদ নেবেন। তো এই ছিল ভোগ প্রসাদ সম্পর্কে সমস্ত তথ্য। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করবেন।
নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আন্টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়। জয় মা। কালী নাম কল্পতরু হৃদয়